ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন, নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। সো আজকে যেটা টপিকটা নিয়ে রিডিং ফার্স্ট স্টার্ট করব সেটা হচ্ছে ডেফিনেটলি দেখে নেব যে তোমাদের অবশ্যই ভালোবাসা সম্পর্ক, কেরিয়ার এবং হেলথ, এই তিনটে বিষয়ে অবশ্যই মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কী গাইডেন্স দিচ্ছে। চলো অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, এই তিনটে বিষয়ের উপরে কি তোমাদের গাইডেন্স দিচ্ছে চলো দেখে নেওয়া যাক। ওকে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের ফার্স্টে তো লাভ রিলেশনশিপ নিয়ে, মানে রিলেশনশিপের ওপরে গাইডেন্স নেব মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের। ঠিক আছে, পার্ট বাই পার্ট আসবো। অবশ্যই এটা বিশ্বাস রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। ঠিক আছে, আর যারা মেডিটেশন করো না বন্ধুরা, তারা মেডিটেশন স্টার্ট করো। থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনের জন্য, মানে তাদের লাভ রিলেশনশিপের ওপরে তুমি আজকে কী গাইডেন্স দিচ্ছ, কী গাইডেন্স দিচ্ছ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111, তিনটে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশনের জন্য 9531614022 এই নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমেই যোগাযোগ করতে পারবে আমার সাথে পার্সোনাল রিডিং বা পার্সোনাল প্রেডিকশান যেটাই বলো না কেন পাওয়ার জন্য। প্লিজ কল করো না, অত্যন্ত রিজনেবল প্রাইসেই তোমরা রিডিং পেয়ে যাবে। অবশ্যই পার্সোনাল প্রেডিকশান বা রিডিং যাই বলো না কেন, ইটস আ চার্জেবল, ঠিক আছে, কিন্তু খুবই রিজনেবল, তোমরা সবাই রিডিং নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আজকে তুমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মানে লাভ রিলেশনের ওপরে কী গাইডেন্স দিচ্ছ। আচ্ছা, কি গাইডেন্স দিচ্ছ দেখে নিচ্ছি, কি গাইডেন্স দিচ্ছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো তোমাদেরকে কিন্তু মানে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছে, তোমাদেরকে রেডি হতে বলছে, প্রস্তুত হতে বলছে। তোমাদের ভালোবাসার সম্পর্কে ভালো কিছু হতে চলেছে, ঠিক আছে, ভালো কিছু হতে চলেছে যেটা তোমরা অধীর আগ্রহে বসেছিলে আর একদম আসন্ন, নিয়ার ফিউচার, জাস্ট আসন্ন, তো তোমাদেরকে প্রস্তুত হতে বলেছে। ঠিক আছে, আর অবশ্যই দেখো এটা হচ্ছে তোমার জেনারেল কালেকটিভ রিডিং, ডেফিনেটলি টাইমলেস রিডিং, প্রত্যেকের জন্যই রিডিং। যখনই টাইমলেস মিন্স যখনই তোমাদের হাতে এই রিডিং পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিংটা, মানে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বা ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু মেসেজ বা বার্তা সেন্ড করছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তাদের লাভ রিলেশনের উপরে তুমি কি গাইডেন্স দিচ্ছ, কি বেটার হতে চলেছে। ওকে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদের, বা ব্লক হয়ে বসে আছো, একে অপরকে ব্লক করে দিচ্ছ বা করে দিচ্ছ, আনব্লক তো হবেই, কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে এবং কোথাও যেন তোমাদের মধ্যে একটা দ্রুত কমিউনিকেট আসছে। ফাইনালি হয়তো এইরকম যে তোমরা তোমাদের পার্সনের থেকে সেই জায়গাটা পাচ্ছিলে না, বা তোমাদের পার্সন ঠিক চিনতে পারছিল না, মানে যে তুমি কি সেই আমার রিয়েল কাউন্টার পার্ট বা ডিভাইন কাউন্টার পার্ট বা ডেস্টাইন পার্টনার, বা তুমি কি সেই আমার বেটার হাফ,
মানে এই যে একটা ব্যাপার, মানে হয়তো তোমরা বুঝতে পারছো, বাট তোমার পার্সন হয়তো বুঝতে পারছে না, বা সবসময় একটা বাউন্ডারি ক্রিয়েট করা কিছু না কিছু বিষয় নিয়ে, ঠিক আছে, বা তোমাদের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝট কিছু না কিছু অনেক কিছু হয়ে যাচ্ছে, বা এটা সেটা ওটা, ফাইনালি ক্ল্যারিটি আসছে। এবং হ্যাঁ, ইয়েস, মানে কোথাও ক্ল্যারিটি আসা মানে সামনের দিকে পার্সনটাকে চিনে যাওয়া, যে এই আমার জীবনে প্রকৃতপক্ষই সেই পার্সন বা সেই ব্যক্তি। এই বিষয়টা যেটা তোমরা অনেক দিন ধরে ডিজার্ভ করছিলে, যে জায়গাটা সেটা কোথাও পেতে চলেছ। কেন কি তোমার পার্সনের সেই বিষয়, মানে তোমার পার্সনের জীবনে ক্ল্যারিটি চলে আসবে। আর যদি সে একটা বাউন্ডারি মেনটেন করে চলছিল, সেই বাউন্ডারিকে ভেদ করবে। এবং তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা ব্লকড হয়ে আছো, ডেফিনেটলি সেই আনব্লক তো হবেই, এবং ডেফিনেটলি নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশন। ইয়াস, আমি যেটা বললাম না, যে হতে পারে যে তোমাদের রিলেশনশিপে অনেকেই আছো, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, চুজ করতে পারছো না, ফাইনালি চুজ করবে। মানে তোমাদের জীবনে অপশান আছে, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন অপশান আছে, কিন্তু ফাইনালি তোমরা চুজ করতে পারছিলে না কে তোমার প্রকৃতপক্ষই, ওই যে বললাম আসল মানুষ, বেটার হাফ, অর্ধাংশ বলো, বা এই বিষয়টা নিয়ে তোমার পার্টনার ক্ল্যারিটি পাচ্ছে এবং ফাইনালি চুজ করছে, ফাইনালি সে স্ট্যান্ড নিচ্ছে। এবং অবশ্যই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্লক হয়ে আছো, আনব্লক হচ্ছ, এবং মানে তোমাদেরকে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল এটাই বলছে, তোমরা রেডি হও, এই ভালো জিনিসগুলো তোমাদের সাথে হবে নিয়ার ফিউচার, এটাই গাইডেন্স দিচ্ছে। তোমরা প্রস্তুত থাকো, তোমরা নিজেদেরকে রেডি করো, ঠিক আছে? মেন্টাল প্রিপেয়ার, একদম পজিটিভিটি নিয়ে। তোমরা যারা কমিটমেন্ট পাওনি, স্টেবিলিটি পাওনি, ফুললি স্টেবিলিটি পাবে। এবার কোথাও কমিটমেন্ট পেতে চলেছ, ওকে? আবার দেখবে নতুনভাবে একটা শুরু হচ্ছে তোমাদের সম্পর্কটা, নিউ স্টার্ট, নিউ বিগিনিং। তোমাদের সম্পর্কে কিছু ম্যাজিক হতে চলেছে, ম্যাজিক। আমি বলছি না, বারবার যদি তোমার পার্সন যদি ব্লক, তার হার্ট চাকরা ব্লক হয়েছিল, বা সে ক্ল্যারিটি পাচ্ছিল না, হার্ট চাক্রে ব্লক রয়েছে, যতক্ষণ একটা মানুষ না ক্ল্যারিটি পাচ্ছে, এবং যাদের যাদের সম্পর্কের ক্ষেত্রে অপশন বা আছে, ফাইনালি তোমার পার্সন চুজ করার এনার্জিতে রয়েছে, ঠিক আছে? যে কে তার প্রকৃত জীবনে সত্যিকারের ভালোবাসা বা অর্ধাংশ বলো, বা ডেস্টাইন পার্টনার বলো, বা রিয়েল কাউন্টার পার্ট বলো, হোয়াট এভার, কে তার মনের প্রিন্সেস বা প্রিন্স, হোয়াট এভার লাইক দ্যাট, সেটা কোথাও এবার ওই যে ক্ল্যারিটি পাচ্ছে এবং ফাইনালি চুজ করার এনার্জিতে আসছে, ঠিক আছে? এবং যে ব্লকেজ, সেই ব্লকেজটা ফাইনালি চলে যাচ্ছে। যে বাউন্ডারি একটা সেট করে মেনটেন করে হয়তো মানে তোমার পার্সন যদি চলছিল, এবং তার ইমোশনসটাকে সবসময় একটা রেজিস্ট করা, এবং করতে করতে কোথাও একটা ব্লকেজ তৈরি করা, তো ফাইনালি সেই ব্লকেজটা দূর হতে যাবে। মানে কেন কি যারাই তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, ক্লিয়ার মেসেজ, তোমাদের পার্সন হয়তো ওই থার্ড পার্টির প্রভাবে
প্রভাবান্বিত ছিল এবং সে হয়তো আসল সত্যিটা না তো দেখতে পাচ্ছিল এবং হয়তো তাকে যেভাবে বোঝাচ্ছিল সেভাবেই সে বুঝছিল, সেভাবেই সে শুনছিল। ওকে, তো কোথাও যেন তোমাদের সম্পর্কে এই থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কোথাও এবার এন্ড হতে চলেছে, একদমই তাই। এবং ফাইনালি তোমাদের পার্সন বা তোমাদের পার্টনার ক্ল্যারিটি পাচ্ছে এবং যে তোমাদেরকে তোমরা যে কমিটমেন্ট পাওয়ার বা সম্পর্কে একটা সলিড প্রপোজাল বলো, স্টেবিলিটি বলো, কমিটমেন্ট হোয়াটএভার, সেইটা তোমাদের জীবনে আসছে তোমাদের পার্সনের তরফ থেকে, পার্টনারের তরফ থেকে। যে তোমাদের পার্টনার একটা বাউন্ডারি মেনটেন করে চলতো এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, সেইটা এবার এন্ড হচ্ছে। আমি এক্ষুনি 1111 দেখলাম। অবশ্যই তোমরা 1111 নাম্বারটা আমি রিডিং করছি, জাস্ট আমি 1111 দেখছি, তাই আমি তোমাদেরকে বলছি 1111 অবশ্যই টাইপ করে তোমরা এই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, যাতে এই থার্ড পার্টি এবার গল্প এন্ড হয়, যাতে তোমরা এবার জাস্টিস পাও বা তোমরা এবার যে জায়গাটা তোমরা ডিজার্ভ করো সেটা যেন পাও। কারণ এই থার্ড পার্টির গল্পের জন্য, এই থার্ড পার্টির ব্যাপারের জন্যই তোমরা তোমাদের পার্সন একটা বাউন্ডারি মেনটেন করা বা তোমাদেরকে কমিটেড না, মানে কমিটমেন্ট না দেওয়া বা সম্পর্কে স্টেবিলিটি না আসা, সেগুলো এবার হবেই। কারণ এই থার্ড পার্টি মানে থার্ড পার্টির সাথে যে তার একটা যে কানেকশন, সেটা কোথাও ভাঙন ধরে গেছে বা ভাঙন অলরেডি ধরে গেছে বা ফাইনালি এবার ভাঙন ধরে যাবে বা এবার থার্ড পার্টির গল্প এন্ড হবে। এবং ফাইনালি ইন দ্য নিয়ার ফিউচারে তোমরা কমিটমেন্ট পাবে বা সম্পর্কের আরও দেখতে পাবে স্টেবিলিটি, সলিড। ওকে, তাই জন্য মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদেরকে রেডি হতে বলছে, প্রিপেয়ার্ড হতে বলছে, তোমাদের জীবনে ভালো কিছু হবে। আর তাই জন্যই তো আমি 1111 দেখলাম, তাই জন্যে তো তোমাদেরকেও অবশ্যই ম্যানিফেস্ট করতে বলছি। অবশ্যই যেটা তোমরা ডিজার্ভ করো সেটা তোমরা পেতে চলেছ। কারণ অনেক সময় দেখবে মানে মাঝখানে দেখবে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা এমনই কাজ করে, হয়তো স্ট্রং ছিল, তো ইনফ্লুয়েন্সটা কাজ করে, হয়তো তোমার মানুষরা তোমাকে কমিটমেন্ট দিতে গিয়েও যেন পিছিয়ে আসে, সম্পর্কে স্টেবিলিটি কোনো দিনই হয়তো আসেনি, সলিড কোনো কিছু হয়নি, বাউন্ডারি মেনটেন বা তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেগস কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, এগুলো হয়েছে। সেগুলোর মধ্যে এবার কোথাও একদম স্টেবিলিটি আসছে, কমিটমেন্ট পেতে চলেছ তোমরা যারা ধরো কি বলবো, যে তোমার মানুষটা হয়তো তোমাদেরকে বিয়ের প্রপোজাল দিয়েও বারবার পিছিয়ে এসেছে, সে এগিয়ে আসবে তোমাদেরকে বিবাহ করার জন্য। কারণ তার কাছে কি এসে যাচ্ছে, ক্ল্যারিটি এসে যাচ্ছে। আর ইন দ্য নিয়ার ফিউচার তো একদম আসন্ন। অবশ্যই 1111 লিখে পজিটিভিটিটাকে ক্লেম করো আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। ওকে, তাহলে এটা হচ্ছে আজকের গাইডেন্স মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল থেকে, যে তোমরা প্রস্তুত হও, মেন্টালি প্রিপেয়ার্ড হও, নিজেদেরকে একদম রেডি করে রাখো, প্রস্তুত হয়ে একদম রেডি হয়ে নাও নিজেরা। তোমাদের জীবনে ভালো কিছু আসছে। কি ভালো আসছে, কি হচ্ছে, যতটুকু আমার কার্ড আমি চ্যানেল করলাম সেই সূত্রে আমি অ্যানালিসিস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের রিডিংটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই কেরিয়ারের উপরে, কেরিয়ার নিয়ে তোমাদেরকে আজকে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কী গাইডেন্স দিচ্ছে
সেটা পরের সেগমেন্টে আনছি। ওকে, টাটা।